আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা কালেক্ট করেছি ময়মনসিংহ শর্ট স্টোরি পেজ থেকে। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তাহলে আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। 2020 সালের মার্চ মাসের ঘটনা। গ্রামের বাড়ি থেকে চাচার ফোন আসে দুঃসংবাদ নিয়ে। দাদিমা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। গিয়ে দেখি দাদিমাকে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। আমার আব্বুরা 6 ভাই 2 বোন। সবাই ছিলেন সেদিন মায়ের শেষ বিদায়ে। আমাদের ভাই বোনদের যদিও তেমন একটা খারাপ লাগেনি, কারণ আমরা আমাদের দাদিমাকে তেমন একটা কাছ থেকে পাইনি। শহরে ছিলাম ছোট থেকে, 2 ঈদে দেখা হতো, আর কোনো অনুষ্ঠান হলে তখন আসা হতো। কিন্তু আব্বু রাখতে চাইতেন না বাড়িতে, আর আমরাও গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারতাম না দেখে আব্বু দিনে এনে দিনে নিয়ে যেত শহরে। দাদিমাও আমাদের বাসায় যায়নি কোনো সময়। ছোট থেকে দেখে আসছি দাদিমা তার বাকি 5 জন ছেলের বউকে যেমন আদর ভালোবাসায় রাখতেন, আমার আম্মুকে তার চুল পরিমাণও দেখতে পারতেন না। আম্মুর সাথে কোনো সময় দেখা হলে আম্মুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমার আম্মু হাজার অবহেলার পরেও শাশুড়ির নিজের মায়ের মতো দেখতেন। আমাদের বাসায় দাদিমা তেমন একটা যদিও আসতেন না, চাচাদের সাথে আসলেও থাকতে চাইতেন না। নাতি নাতনি হিসেবে আমাদের প্রতি তার যে ভালোবাসা দেখেছি সেগুলো আমার অন্যান্য চাচাতো ভাই বোনদের তুলনায় অতি নগণ্য। আব্বুকে অনেক দেখতে পারতেন, কিন্তু আব্বুর চোখে ঠিকই পড়তো আমাদের আর আম্মুর প্রতি করা অবহেলা। যাই হোক, দাদিমার মৃত্যুর দিন চাচাতো ফুফাতো ভাই বোনেরা দাদিমার জন্য অনেক কান্নাকাটি করছিল। দাদিমাকে নিয়ে যাওয়া হলো তার চিরস্থায়ী জায়গায়। সেদিন রাত অনেক হওয়ায় আমাদের থেকে যেতে হয়েছিল। আর আমাদের চট্টগ্রামের মানুষদের নিয়ম অনুযায়ী কোনো মানুষ মারা গেলে সেই ঘরে যদি কোনো ব্যক্তি বা মানুষ 1 রাত থাকে, তবে তাকে আগামী 4 দিন ওই ঘরেই থাকতে হবে। নিয়ম অনুযায়ী আমাদেরও থাকতে হলো। দাদিমার লাশ নিয়ে যাওয়ার পর আমার আম্মু চাচিরা ফুফিরা গোসল করে নিলেন। এটাও আমাদের চট্টগ্রামের মানুষদের নিয়মে পড়ে। গোসলের ঘরগুলো ছিল জঙ্গলের কাছাকাছি এরিয়াতে। বলে রাখা ভালো, গোসল ঘরের বাইরে একটু দূরে তাকালেই দাদিমাকে যেই জায়গাতে গোসল করানো হয়েছিল সেই জায়গাটি দেখা যায়। আম্মু গোসল করে বের হয়ে দেখে সেই জায়গাটিতে কে যেন দাঁড়িয়ে আছে। আম্মু মনে করলেন আমার চাচারা হবে হয়তো, তাই আর মাথা ঘামালেন না এই বিষয়ে। পরের দিন সকালে আমার আব্বু দাদিমায়ের কবর দেখতে যান। গিয়ে দেখেন দাদিমার কবরে পানি উঠে গিয়েছে। এই অবস্থা দেখে সবাই অবাক, কারণ রাতে কিংবা সকালে কোনো সময় 1 ফোঁটা বৃষ্টিও হয়নি, অথচ কবরে পানি উঠলো কিভাবে? স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল কবর। বাড়িতে এই খবর জানানো হলো। সবাই চিন্তিত, মানুষ ডেকে এনে কবর মেরামত করা হলো। যিনি কবর দেখে শুনে রাখেন তাকে আব্বু কিছু টাকা দিলেন যাতে তিনি দাদিমার কবর দেখে রাখেন ভালোভাবে। সেদিন রাতে আমার আম্মু স্বপ্নে দেখেন আমার দাদিমা কান্না করছেন। তার আগের করা কাজের জন্য তিনি আম্মুর থেকে বারবার মাফ চাইছেন। আম্মু আরও দেখেন দাদিমার কবরে আগুন জ্বলছে। আম্মু এই স্বপ্নের কথা আব্বুকে জানালেন পরের দিন সকালে। আব্বুও চিন্তায় পড়ে গেলেন। সেই দিন দুপুরে দাদিমার কবরে গিয়ে দেখেন কবর অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। আব্বু চাচারা কি করবেন বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে গ্রামের হুজুরের কাছে যান এইগুলো কেন হচ্ছে তার ব্যাখ্যা জানতে। হুজুর বললেন, কালকে আমিও আপনাদের সাথে কবর দেখতে যাব। পরের দিন গিয়ে দেখেন কবরের উপর সাপ। কেউ বুঝতে পারছিলেন না কি হচ্ছে, এইসব কেনই বা হচ্ছে। যিনি কবর দেখে রাখার দায়িত্বে ছিলেন আব্বুকে এক কোণায় ডেকে নিয়ে বলেন, রাইতে আমি যখন কবরের ওইদিকে যাইতেছিলাম তখন তোমার আম্মার কবরের পাশে একটা ছায়া দেখছিলাম। এর আগের দিনও আমি এইটা দেখছিলাম, কিন্তু চোখের ভুল মনে কইরা গুরুত্ব দেই নাই। এখন দেখি মেলা কারবার হইছে। কিছু মনে কইরো না বাপজান, একখান ভালা হুজুর আইনা দেখাও। মানুষ বাইসা থাকতে খারাপ কাজ করলে মারা যাওয়ানোর পর এইগুলা কাল হইয়া দাঁড়ায়। আব্বু আর দেরি না করে শহরে চলে আসেন। আমাদেরকে আর আম্মুকেও নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আম্মু এই খারাপ সময়ে বাড়ির সবাইকে একা রেখে আসতে চায়নি। আব্বুর এক পরিচিত হুজুর ছিল, ওনাকে আমরা কালো হুজুর বলে ডাকি। আব্বু শুক্রবারেই তাকে সঙ্গে নিয়ে গ্রামে নিয়ে আসেন। সেদিনও দাদিমার কবর অর্ধেকের বেশি ভেঙে গিয়েছিল। কালো হুজুর কবরের কাছে গিয়ে এক মুঠো মাটি নিলেন, কি যেন দোয়া পড়লেন, সেইখানে আর কিছু বললেন না। হুজুরকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর আব্বু আর আম্মুকে ডাকালেন। আম্মুর থেকে জিজ্ঞাসা করেন, আপা
আপনি কি স্বপ্নে আপনার শাশুড়ির কবরে আগুন জ্বলতে দেখেছিলেন আর তিনি কি আপনার থেকে কেঁদে কেঁদে মাপ চাইছিল? আম্মু বলে, জি, আমি কালকে এই স্বপ্নটি দেখেছিলাম। কিন্তু আপনি জানলেন কিভাবে? হুজুর আব্বু আম্মু থেকে আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের বড় মেয়ের আগে কি কোনো ছেলে সন্তান হয়েছিল? আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেলেন, কারণ হুজুরের তো এই ব্যাপারে জানার কথা না। আমরাও কিছু বলিনি। আব্বু বলেন, হ্যাঁ, আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু 9 মাস পরতেই ছেলেটা মারা যায়। হুজুর তখন বলেন, প্রত্যেকটা মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয়। আর এরপর হুজুর এমন কিছু বলেন যার জন্য আব্বু আম্মু কেউ প্রস্তুত ছিলেন না। আমার দাদিমা নাকি কালো জাদু করতেন এক কবিরাজ দিয়ে। তিনি আমার আম্মুকে একদমই পছন্দ করতেন না। এই বিষয়টি আমার আম্মু আব্বু দুইজনই জানতেন। তাই আব্বু আমাদের কাউকেই গ্রামে রাখতে চাইতেন না। আমার আম্মুকে পছন্দ না করার কারণ ছিল আমার আব্বু আমার আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাও গোপনে। বিয়ের 3 মাস পরে আম্মুকে নিয়ে বাড়িতে গিয়েছিল আব্বু, কিন্তু দাদিমা আম্মুকে ঘরে ঢুকতে দেয়নি। কারণ দাদিমার ইচ্ছে ছিল বড় ছেলেকে নিজের পছন্দ করে বিয়ে দিবেন। তার উপর আমার দাদিমার এক বংশের আর আমার আম্মু অন্য বংশের। দাদিমা বেঁচে থাকতে যেন আম্মু এই ঘরে পা না রাখে এই কথা বলে দিয়েছিলেন তিনি। সেদিনই আব্বু নিজের ঘর ছেড়ে দেন। তারপর থেকে আমাদেরকেও যেতে দিত না আব্বু। আব্বু নিজেও যেত না বাড়িতে। কোনো অনুষ্ঠান উপলক্ষে আসতো, কিন্তু আম্মুকে আনতো না। আমার আম্মুর প্রথম সন্তান যখন ছেলে হয়েছিল, তখন আমার আব্বু খুশিতে সবাইকে দাওয়াত দিয়েছিল। তখন আমার দাদিমাও যান। সেইবারে নাকি আমার আম্মুর সাথে অনেক ভালো করে কথা বলেছিল দাদিমা। আমার আম্মু মনে করে তার শাশুড়ি হয়তো বা নাতির মুখের দিকে তাকিয়ে সব রাগ অভিমান ভুলে গিয়েছেন। তাই আম্মুও খুশি ছিলেন। সেই দিন দাদিমা চলে যাওয়ার সময় ছেলে বাবুর নাভি খুঁজে নিয়েছিল আম্মুর থেকে। দাদিমা বলেছিল, বাচ্চার নাভি যেখানে সেখানে রাখা ভালো হবে না, বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আম্মু বিশ্বাস করে দাদিমাকে নাভিটা দিয়ে দেয়, কিন্তু তিনি নাভি দিয়ে কালো জাদু করান যাতে ছেলে বাচ্চাটা মারা যায়। ঠিক 9 মাসে আম্মুর প্রথম বাচ্চা মারা যায়। এর 2 বছর পর আমি হই। আব্বু অনেক কষ্ট পেয়েছিলেন এইসব কিছু জানার পর। কিন্তু এইভাবে তো মায়ের কবর ফেলে রাখা যাবে না। তাই আব্বু হুজুর দিয়ে দোয়া দুরুদ পড়িয়ে কবর মেরামতের ব্যবস্থা করেন। কিন্তু কিছু মানুষ মৃত্যুর পরেও ভালো থাকতে পারে না। মৃত্যুর পরেও তাদের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। এখনো দাদির কবর ভেঙে যায়, পানি ওঠে, অথচ সেই সময় কোনো বৃষ্টিও হয় না। গত পরশু আব্বু বাড়িতে গিয়েছিলেন কবর মেরামত করার জন্য। আজকে আমি লিখতে বসলাম দাদির কাহিনী। মানুষ কি অদ্ভুত, তাই না? তারা মনে করে দুনিয়াতে সব সুখ নিহিত, অথচ তারা ভুলে যায় দুনিয়ার জীবন ছাড়াও আর একটি জীবন আছে, যেখানে তাকে তার কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে, জবাবদিহি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাইয়ের দাদিমা গল্প।